ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বলিউডের লেটেস্ট রিলিজ দেভা বলে সিনেমাটা নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। তো এই ছবির যে পরিচালক, সেই পরিচালকের কাছ থেকে আমরা আগে প্রচুর ভালো ভালো কাজ পেয়েছি। রোশন স্যার হচ্ছে এর পরিচালক। তো তার থেকে আমরা আগে অনেক ভালো ভালো কাজ পেয়েছি। এবং এই ছবিটা প্রথমেই আমি ক্লিয়ার করে দিতে চাই, এই ছবিটা যে ছবিটার থেকে রিমেক, যে ছবিটার নাম মুম্বাই পুলিশ, সেই ছবিটা আমার অন্তত 20 থেকে 25 বার দেখা। কারণ সেই ছবিটাতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজন সুকুমারন। তাই জন্য সেই ছবিটা, আমি যেহেতু পৃথ্বীরাজন সুকুমারনের খুব বড় একজন ফ্যান, তো তাই জন্য সেই ছবিটা আমার দেখা। তাই এই ছবিটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ছবির গল্প যদি আমি একটুখানি করে বলি, এখানে 3টে পুলিশ অফিসার তারা খুন হয়ে যাচ্ছে। এর পিছনে মোটিভ কি, এবং শাহিদ কাপুর এই কেসটা সলভ করছেন, এর পিছনে মোটিভ কি, কারা কারা যুক্ত আছে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেভা দেখতে হবে। তো দেভার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য খুব অল্প কয়েকটা পজিটিভ দিক আছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। আমার এই ছবির প্রথম পজিটিভ দিক শাহিদ কাপুর। সে একজন খুব ভালো পারফর্মার। সে তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া বা তার আগের ছবিগুলো, সে যেভাবে একটা ভালো পারফরমেন্স দেন, তার পারফরমেন্স নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকা উচিতই নয়। এই ছবিটার ক্ষেত্রে সেম, শাহিদ কাপুরের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। শাহিদ কাপুর দারুণ পারফরমেন্স দিয়েছে। এখানে মোমেন্ট, যে অ্যাকশন মোমেন্টগুলো, সেখানে ডিরেক্টর রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করেছে এবং সেই সিনগুলোতে শাহিদ কাপুর ভালো কাজ করেছে। এবং শাহিদ কাপুরের মধ্যে যে এখানে সেই ম্যাড লুক, সেই মাফিয়া টাইপের যে পুলিশ অফিসারের যে লুক, সেই লুকটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস এই ছবির ভালো, যেটা এই ছবিটা কিন্তু হুবহু সিন টু সিন কপি করে দেয়নি ডিরেক্টর। কিছু জায়গা এখানে চেঞ্জেস রয়েছে, যে জায়গাগুলো খুব কম। তো এটাকে আমি টাইপ অফ কপিই বলবো। তো এইগুলোই ছিল, হ্যাঁ, এই কটাই ছিল হচ্ছে পজিটিভ পয়েন্ট। মোমেন্টস, অ্যাকশন সিকোয়েন্স এবং শাহিদ কাপুর ভালো পারফরমেন্স দিয়েছে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে। ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এখানে পূজা এবং শাহিদ, তাদের দুজনের মধ্যে যে একটা কেমিস্ট্রি, একটা রোম্যান্টিক কেমিস্ট্রি, সেই অ্যাঙ্গেলটাকে ডিরেক্টর ভালো করে দেখায়নি। সেই অ্যাঙ্গেলের ভিতর ফোকাস করেনি। সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু এখানে ফোকাস করানোর দরকার ছিল, কারণ মুম্বাই পুলিশে কিন্তু এরকম ছিল। এবং এখানে শাহিদ কাপুর কিন্তু কখনোই পৃথ্বীরাজন সুকুমারনের মতো কাজ করেনি। আমি বারবার একটাই কথা বলবো, পৃথ্বীরাজন সুকুমারনের যে ক্যারেক্টার, সেটা অনেক রিয়েল ছিল, অনেক বেশি অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ছিল। এখানে শাহিদ কাপুর ভালো কাজ করেছে, কিন্তু পৃথ্বীরাজন সুকুমারন সে যে কাজটা করেছে সেটা কিন্তু শাহিদ কাপুর এখানে করেনি। এবং এই ছবির মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল, সেই ক্যামেরা অ্যাঙ্গেলের কাজও কিন্তু ছবির খুব একটা ভালো নয়। এবং এই ছবির যে সংলাপ এবং ছবির ক্লাইম্যাক্স, আমি বলবো না এই ক্লাইম্যাক্স দেখলে মাথা ঘুরে যাবে, একদমই সেরকম আমি বলবো না। ছবির ক্লাইম্যাক্স ভালো, তুলনায় ভালো, কিন্তু মুম্বাই পুলিশের সঙ্গে আমি যদি কম্প্যারিজন যদি করি বা কম্পেয়ার যদি আমি করি, সেই ছবির ক্লাইম্যাক্স অনেক স্ট্রং ছিল। এই ছবির ক্লাইম্যাক্সের কোনো জোর নেই। এবং এই ছবিটা ফার্স্টের দিক থেকে একটা উপরের দিক করে আসছিল, লাস্টের দিকে এসে পুরো ছবিটা ডুবে যায়। যে ছবিটার জন্য এই ছবিটা বক্স অফিসেও কিন্তু একটা হিউজ অফ নাম্বার রেজাল্ট আনতে পারছে না। তো এবং এই ছবির ডিরেকশনের ক্ষেত্রে আমি বলবো না, রোশন স্যার খুব ভালো একজন ডিরেক্টর, বাট আমি বলবো না যে এই ছবিটা তার একটা বেস্ট কাজের মধ্যে। এই ছবিটা তার একটা ওকে কাজ। আমার ক্ষেত্রে এই ছবিটা খুব একটা ওকে ছবি লেগেছে। এটাই বলার দেওয়ার রিভিউ, এর থেকে বেশি আর কিছু আমি বলবো না। এবার যাদের মনে হবে প্লিজ একবার হলে গিয়ে দেখে এসো। তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমি বলার কথা বললাম। তো এই ছবিটার জন্য আবার যদি রেটিং জানতে চাও, তাহলে 2.5 আউট অফ 5। তো ইটস এ বিলো অ্যাভারেজ। অ্যান্ড দেখো এবার তোমরা কি করবে। আর আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক করো, কমেন্ট করো, যেটা কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেলে যদি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করা। তিরুপতি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।